আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আমরা এখন এই যে জাফলংয়ের জিরো পয়েন্টের কাছাকাছি। তো আমরা ওই দিক মায়াবী ঝর্ণা হয়ে তারপরে গারো পল্লী হয়ে চা বাগান ঘুরে টুরে আমরা এখন জাফলংয়ের জিরো পয়েন্ট, এই যে জিরো পয়েন্ট আমরা আসতেছি, এই সামনে জিরো পয়েন্ট। তো এই যে জাফলংয়ের বর্তমানে এই পরিস্থিতি, এখানে পাথর আছে সমুদ্রে বা নদীতে পানি আছে, নদী সমুদ্র না, এবং স্রোতও আছে, মোটামুটি ভালো পরিমাণ স্রোত আছে। আমরা নামবো কিছুক্ষণ পরে, আমরা নামাজ পড়ে খাওয়া দাওয়া করে আমরা এতে নামবো, বিচে নামবো। বিচে বলতে এখানে আপনাদের হচ্ছে এই জাফলংয়ের ঝর্ণা বা এই জাফলং পয়েন্টে আমরা গোসলের জন্য নামবো। পাথর দেখুন, তো ভিউয়ার্স এই যে দেখুন জাফলংয়ের পাথর। জাফলংটা ঐতিহ্যগতভাবে আমাদের সিলেটের সবচাইতে পুরাতন একটি দর্শনীয় স্থান। এটা সবচেয়ে পুরাতন দর্শনীয় স্থান হচ্ছে জাফলং। এখানে অনেক সুন্দর সুন্দর ভিউ রয়েছে। জাফলংয়ে এসে অনেকগুলো পয়েন্টে ঘোরার সুযোগ রয়েছে, যেমন আমরা গিয়েছিলাম হচ্ছে মায়াবী ঝর্ণা দেখতে, তারপরে গারোপল্লী, এরপরে চা বাগান, গারোপল্লীর মধ্যে চা বাগান আছে। এছাড়াও এই যে ভারতের যে ডাউকি যে এটা রয়েছে শহর বা ওদের পাহাড়ের উপর দিয়ে, সেটাও ওই সাইড থেকে ভালো ভিউ আসে, দেখা যায়, বোঝা যায়। পাথর তো আছেই, পাথরের সৌন্দর্য দেখতে হলে জাফলং আসতে হবে, এটা হচ্ছে বড় কথার সাথে এই যে ঝর্ণা পাবেন বা ঝর্ণার পানির স্রোত পাবেন, গোসল করা যাবে। আমরা গোসলে নামবো। তবে পাথরের জন্য হাঁটা একটু কষ্টকর, সময় সাপেক্ষ ব্যাপার, একটু সাবধানতা অবলম্বন করে হাঁটতে হয়, এটাই বিষয়। দর্শক এই যে দেখুন, এই সামনে জাফলং জিরো পয়েন্ট, ওই সামনে আছে ইন্ডিয়ান একটি সাঁকো বা ব্রিজ, ওইটা কথা বলতে একটু কষ্ট হচ্ছে, কারণ দেখে দেখে পা ফেলতে হচ্ছে, না হলে পাথরে এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় আছে, পা পিছলে যায়, পাথর সরে যায়। আপনারা যারা আসবেন অবশ্যই এই বিষয়টা থাকবেন, পানির মধ্যে হোক আর শুকনায় হোক, পাথরে কিন্তু পা পিছলায়, এটা সাবধানতা অবলম্বন করতে হবে, এটা মাথায় রাখতে হবে। এই যে আমরা জিরো পয়েন্টে চলে এসেছি, এখন আমরা গোসল করার জন্য নামবো। এই যে আমরা লকার নিচ্ছি, লকারে কাপড় চোপড় রেখে আমরা গোসল করব। এই যে 34 নম্বর লকার, এই যে আমরা লকার নিচ্ছি। এই যে জিরো পয়েন্ট, সামনে ব্রিজ দেখতে পাচ্ছেন, ইন্ডিয়ান ব্রিজ, ওই পাশে ইন্ডিয়ান ট্যুরিজম আছে, এই পাশে বাংলাদেশের টুরিস্টরা সব আসছে। বসার ব্যবস্থা আছে, গোসল করার ব্যবস্থা আছে, ভালো একটা পরিবেশ।
ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।